বৃশ্চিক রাশি এপ্রিল মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে গ্রহের অবস্থান, গ্রহদয় শুভ সংকেত দেখিয়ে দিচ্ছে। কারণ পঞ্চম ঘরে আমরা দেখতে পাচ্ছি এক একটি গ্রহ নয়, এখানে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে, বুধ গ্রহ, রবি গ্রহ মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে, রাহু গ্রহ তো অবস্থান করেই আছে এবং শনি গ্রহ এখানে অবস্থান করবে। অর্থাৎ 5টি গ্রহ, মনে রাখবেন 5টি গ্রহ এই আপনার পঞ্চম ঘরে অবস্থান করে থাকছে, যার ফলে আপনার উদ্দেশ্য বা কার্যসিদ্ধি করার কোনো ইচ্ছা মনের মধ্যে রয়েছে, সেই অনুসারে কাউকে ইমপ্রেশন করতে চাইছেন, সেটি অবশ্যই আপনারা এই মাসে করতে চলেছেন। কোনো একটি দিক নির্ধারণ হচ্ছে আপনাদের দিক থেকে, অর্থাৎ পরবর্তী যে সময় অতিবাহিত করবেন, কি একটি তো জিনিস নিয়ে থাকতে হবে বা যেখান থেকে আপনার অর্থ আসবে সেই দিকটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার চতুর্থ ঘরে অবস্থান করেছিল, অর্থাৎ শনির ঢাইয়ার মধ্যে ছিলেন, সেখান থেকেও আপনারা বেরিয়ে আসছেন, যার ফলে এই মাসে একটি আপনাদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। পরবর্তী দিনগুলি কাটাবেন, যেখান থেকে অর্থ আসতে পারে, আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে, লটারি এইরকম ক্ষেত্র থেকে আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই লটারি ইত্যাদি ক্ষেত্রে সেখানে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো হতে হবে। তবে পঞ্চম ঘরে অনেকগুলি গ্রহ অবস্থান করছে, এখানে শুক্র উচ্চ, এবং এই যে গ্রহগুলো অবস্থান করছে এখানে অনেকটা ফ্যাক্টর কাজ করবে আপনার দশমপতি রবি গ্রহ। কারণ রবি গ্রহ এই সমস্ত গ্রহকে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ করবে মাসের 14 তারিখ পর্যন্ত। আবার রবি গ্রহকে কিছুটা হলেও রাহু গ্রহ, ছায়া গ্রহ নিয়ন্ত্রণ করবে, যার ফলে বেস্ট, গুড বেটার বেস্ট ফল পেতে হলে আপনাকে রাহু গ্রহকে সন্তুষ্ট রাখতে হবে। রাহু গ্রহের মন্ত্র জপ করতে পারেন, ওং রাহুবে নমঃ, এটা করলেই আপনারা ফল পাবেন এই মাসে, যেহেতু পঞ্চম ঘরে এতগুলি গ্রহের সমন্বয়। কারণ অন্যান্য গ্রহকে রবি গ্রহ নিয়ন্ত্রণ করবে, আর কিছুটা হলেও রবি গ্রহকে রাহু নিয়ন্ত্রণ করতে পারে। তাই রাহুকে যদি সন্তুষ্ট করেন, রবি গ্রহ তো আপনার পক্ষেই আছে, অন্যান্য গ্রহকে যখন নিয়ন্ত্রণ করবেন, রবি গ্রহ আপনার পক্ষে যোগকারক গ্রহ, তাহলে রাহু গ্রহ কিছুটা প্রভাব তৈরি করতে পারে, রাহু গ্রহকে একটু শান্ত রাখতে হবে, তাহলে বেটার ফল পাবেন। ভাগ্য স্থানে মঙ্গল অবস্থান করে আছে, রাশির অধিপতি গ্রহ, কিন্তু এখানে হলে কি হবে, নিচস্থ। তাহলে ভাগ্য কি পরিবর্তন হবে? ভালো কিছু হতে পারে? হ্যাঁ, হতে পারে, কাজের হতে পারে। যদি এই মাসে বা এই সময় আপনারা যারা বিবাহিত রয়েছেন, যদি আপনাদের এই সময় সন্তান ভূমিষ্ঠ হয়, দেখবেন অনেকেরই কিন্তু এটা হয়ে থাকে, সন্তান একটি নতুন জীবন আপনাদের পরিবারে ছোট্ট সদস্য আসার পরে পরিবারে অনেক রকম পরিবর্তন হয়। তাই এই ক্ষেত্রে পরিবর্তন আপনাদের হতে পারে। আপনার জীবনে কোনো ভালোবাসার সঙ্গী নিয়ে আসতে পারে, যেটাও আপনার ভালোবাসা আসার ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন হতে পারে। বা আপনার এই যে সন্তান ভূমিষ্ঠ হলে বা সন্তান যদি আপনার থাকে, সেখানেও সন্তানের দিকে তাকিয়ে সন্তানের উন্নতি করার জন্য চেষ্টা আপনাকেই করতে হবে। আপনি গার্জেন, পিতা হতে পারেন বা আপনি মাও হতে পারেন, যিনি দায়িত্বে রয়েছেন, সংসার পরিচালনা করেন, আপনার সন্তানদের দেখেন, তাহলে এই মাসে এরকম ক্ষেত্রে আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে, বড় ধরনের পরিবর্তন হতে পারে। রাশির অধিপতি গ্রহ নবম ঘরে অবস্থান করে থাকছে। তবে এই যে পঞ্চম ঘরে এতগুলি গ্রহের সমন্বয়, এটি কিন্তু দিক নির্দেশ করিয়ে দেবে। চমৎকার। যারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন, হয়তো আপনার রাশি জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান খারাপ, এইভাবে একটি ভাগ্যের পরিবর্তন আপনাদের হতে পারে। আর আপনারা যারা বিবাহিত জীবনের সমস্যায় ছিলেন, শনি গ্রহ যেহেতু আপনার পঞ্চম ঘরে প্রবেশ করে গেছে, তাহলে অবশ্যই আপনাকে আন্তরিকতা সহিত সেই সমাধান করার চিন্তা ভাবনা রাখতে হবে। আপনাদের বিবাহিত জীবনেরও সমস্যা সমাধান হবে। আরো অন্যান্য বিষয় আলোচনা করব, অবশ্যই আরো অন্যান্য বিষয় জেনে রাখুন। কারণ আমাদের ভালো থাকার রহস্যটা কি? শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, বিবাহিত জীবন যদি ভালো থাকে, বিজনেসে যদি অর্থ আসে বা যাই করছেন অর্থ যদি আসে, তবেই তো আপনি ভালো থাকবেন। যোগাযোগ যদি আসে, তবেই তো আপনি ভালো থাকবেন। তাহলে জেনে রাখুন শরীর স্বাস্থ্যটা কেমন। শরীর স্বাস্থ্য আপাতত খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না।
মনের মধ্যে নানান ধরনের এক্সাইটমেন্ট একটু থাকবে, উত্তেজনা মনের মধ্যে থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পড়াশোনার মধ্যে যারা আছেন, পড়াশোনা ভালো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রনিক্স ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, ছোটখাটো স্পেস ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন, যথেষ্ট ভালো। আপনারা মনোনিবেশ রাখুন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, সঙ্গী অথবা সঙ্গিনীকে নিয়ে যারা ভালোবাসার মধ্যে রয়েছেন, মনের মধ্যে চোখে মুখে অনেক কিন্তু আপনাদের আশা থাকবে এই মাসে। যারা বিবাহিত রয়েছেন, যথেষ্ট ভালো। পূর্বের সমস্যা সমাধান আপনাকে করতে হবে, আপনার সমস্যা সমাধান আপনাকে করতে হবে। বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে, পঞ্চম ঘরে অবস্থান করে, তৃতীয় দৃষ্টি নয়ন কিন্তু আপনার সপ্তম ঘরে থাকছে বৃহস্পতি গ্রহের ওপরে, যার ফলে এই রকম পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, সেগুলো একটু আপনাকে কিন্তু পুশ করতে হবে সমাধান করার জন্য, বা আপনাকে গ্রহদয় পুশ করাবে, অগ্রগতি করাবে। তাই আপনাকেও সেগুলো রাখতে হবে পথ প্রশস্ত করার জন্য। বিজনেস যারা করছেন, বিজনেস ক্ষেত্র ভালো, কারণ বৃহস্পতি গ্রহ আপনাদের যোগকারক গ্রহ এবং সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে আছে। বিজনেস আমরা ভালো ধরে নিয়ে চলতে পারি। আস্তে আস্তে ডেভেলপ করুন, মানসিকতার পরিবর্তন আনুন। সত্যিকারে যারা শনির ঢাইয়ের মধ্যে সমস্যায় ছিলেন, আপনাদের অবশ্যই আস্তে আস্তে পরিবর্তনের চিন্তা আপনার রাখতে হবে। কারণ কেন সত্যিকারের বলছি, আপনার রাশি হতে পারে বৃশ্চিক, শনির ঢাইয়ের মধ্যে ছিলেন কিন্তু লগ্ন আলাদা, ফলে তো ভিন্ন ভিন্ন ফলাফল পেয়েছেন। কর্মের দিক থেকে বলতে হলে টেকনিক্যাল জানা থাকলে, টেকনিক্যাল যদি জানেন, কর্ম আপনাকে খুঁজতে হবে না, কর্ম আপনাকে ডাকবে। হ্যাঁ, কর্ম আপনাকে ডাকবে। এইরকম পরিস্থিতির মধ্যে কিন্তু পড়বেন। পূর্বেই বললাম, একটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, পরবর্তী 2.5 বছর অতিবাহিত করবেন। কিভাবে? কারণ শনি গ্রহ এক একটি করে 2.5 বছর অবস্থান করে থাকে। অন্যান্য গ্রহ দয়, বৃহস্পতি গ্রহ 1 বছর, রাহু ছায়া গ্রহ 1.5 বছর। বেশিরভাগটা কিন্তু শনি গ্রহ অনেক কিছু দিক নির্দেশ করেন। তাই এরকম ক্ষেত্রে আপনারা ডাক পাবেন। ভাগ্য পূর্বেই বললাম, মঙ্গল নিচস্থ, আপনাকে পুশ করবে। সত্যিকারে যাদের সময় খারাপ যাচ্ছে বা সময় খারাপের মধ্যে গিয়েছেন, আপনারা এই যে দুটি ক্ষেত্র, সন্তান ইত্যাদি বললাম, এখান থেকে পুশ পেতে পারে, পরিবর্তন হতে পারে। রাহু গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে আছে, ইমপ্রেশন করতে পারবেন। যারা কম বয়সী রয়েছেন, ভালোবাসা অফার দিতে পারবেন। তবে রাহু গ্রহের মন্ত্র আপনাদের করতে বললাম, সেটি করবেন। এই বাস্তবিক জীবনে আপনি যে অতিবাহিত করছেন, যে সময়ের মধ্যে রয়েছেন, সবকিছুই করুন, কিন্তু কারোর মনে দুঃখ দেবেন না। ভালোবাসার খেলা খেলতে যাবেন না। যাকে সত্যিকারের ভালোবাসবেন, প্রস্তাব রাখতে পারেন। যে বিপরীত দিকে ভালোবাসে, প্রস্তাব আপনার গ্রহণ করবে, না হলে পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে। তাই ভালোবাসার খেলা খেলতে যাবেন না। রাহু গ্রহের মন্ত্র উচ্চারণ করুন, কারোর সঙ্গে পরামর্শ করতে হবে না। ফল আপনারা পাবেন এই মাসে, যদি না আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব একটা খারাপ থাকে। একটি দিক নির্দেশ কিন্তু নির্দেশ করছে, পরবর্তী সময়গুলো অতিবাহিত করবেন। কোন ক্ষেত্রে নিজেকে আপনি দেখতে চাইছেন, আপনি তো দেখতে চাইলেই হবে না, কিছু গ্রহদয় নির্দেশ করে দেয়। তাই এই মাসে এই যে গ্রহের অবস্থান, আকস্মিক যেমন প্রাপ্তি থাকছে, মনের মধ্যে কামনা বাসনা আপনার তৈরি হবে। সেই কামনা বাসনা নিয়ে আপনারা কাজের মধ্যে উদ্যম নিয়ে আনবেন। এবং বৃহস্পতি গ্রহ সমসপ্তম দৃষ্টি আপনার প্রতি থাকছে, যার ফলে বিপরীত ধর্মী কোন রকম আপনাকে সমস্যা তৈরি করতে পারে, সেটা অনেকাংশে কিন্তু বৃহস্পতি গ্রহ আপনাকে রক্ষা করবে, সেটি বলা যেতে পারে। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।